আপনি শাড়িটা খুলে ফেলেন। আপনার সামনে আমাকে শাড়ি খুলতে হবে? ঠিক আছে। কি বলছো তুমি দীপাঞ্জন? কোনো শ্বশুর শাশুড়ি তাদের মেয়ে জামাই থেকে ঘর ভাড়া নেয় নাকি রক্তের সম্পর্ক নেই বলে আমাদের আপন ভাবতে পারছো না? আপনাদের কোনো বাচ্চা কাচ্চার খবর থাকলে আমাকে জানাবেন কিন্তু। এটা তো আমার মিসেস আমাকে না জানানো পর্যন্ত আমি আপনাকে জানাতে পারছি না। এবার আমার কি করা উচিত? মানে বলছি যে এবার আমার কি করা উচিত? অবশ্যই দরজা ছিটকিনিটা দিয়ে দেওয়া উচিত। রাইট। এরপর ঘুম পেলে শুয়ে পড়া উচিত। ঠিক আছে, তাহলে আপনি দয়া করে আমাকে একটা বালিশ দিন, আমি নিচে আরাম করে শুয়ে পড়ি। আপনি এখনই শুয়ে পড়বেন? না, আপনি যদি চান তাহলে কিছুক্ষণ জেগে দেখতে পারি, আর যদি বলেন তাহলে সারা রাত গল্প করেও কাটিয়ে দিতে পারি। আমার মনে হয় সেটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে আপনি শুরু করুন। না, আপনি শুরু করুন। আমি? হুম। ঠিক আছে, তবে গল্পটা কিন্তু মন দিয়ে শুনবেন। হুম। একদিন এক রাজকুমারী রাতের অন্ধকারে নির্জন জায়গায় সুইসাইড করার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু নানা কারণে তার মরা হয় না। সে মরতে পারে না। তারপর তাকে একজন উদ্ধার করে। এ তো আপনি আমার গল্পই আমাকে শোনাচ্ছেন। না, আগে শেষটা শুনুন। ঠিক আছে, বলুন। শেষ পর্যন্ত রাজকুমারী বুঝতে পারে যে সুইসাইড করলেই জীবনের সব সমস্যার সমাধান হয় না, আর বেঁচে যায় রাজকুমারী। শেষ হয়েছে আপনার গল্প? হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু আমার সাথে গল্পটার পার্থক্যটা কোথায় জানেন? জানি। রাজকুমারী বেঁচে গেল, কিন্তু আপনি মারা যাবেন, তাই তো? যাকে এসব কথা এখন ছাড়ুন, আসুন একটা মজার খেলা খেলে রাতটা কাটাতে হবে তো। কিরকম খেলা আমাকে বুঝিয়ে দিন। খেলাটা খুব মজার, বুঝলেন? এটার এই দিকটা আপনার, এই দিকটা আমার। আপনি যদি হারেন তাহলে আমি যেটা বলবো তা আপনাকে করতে হবে, আর আমি যদি হারি আপনি যা বলবেন সেটা আমাকে করতে হবে। রাজি? ওকে, রাজি। ঠিক আছে, তাহলে আপনি শুরু করুন। এই দেখুন, আমি জিতে গেছি। আমি এই রে, বলুন আমাকে কি করতে হবে? আপনি খুলে ফেলুন। কি? পাঞ্জাবিটা। বাবারে, বেশ, খুলে ফেললাম। এইবার আমি খেলব। এই রে, এবারও তো হেরে গেলাম। এবার কি করতে হবে? আপনি হেলান দিয়ে শুয়ে পড়ুন। এবার আমার খেলা। এই দেখি, এইবার আমি জিতেছি। বলুন কি করতে হবে? আপনি শাড়িটা খুলে ফেলেন। আপনার সামনে আমাকে শাড়ি খুলতে হবে? ঠিক আছে, খুলছি।
আপনার সম্মান নষ্ট এমন কোনো কাজই আমি আপনাকে করতে বলবো না। কেন বলবো? কোন অধিকারে বলবো? আপনি এমন ভদ্রঘরের সন্তান, আমিও তেমনি ভদ্রঘরের সন্তান। নিয়তির পরিহাসে আমরা ক্ষণিকের সাথী হয়েছি। নিন, অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন, আমি যাচ্ছি। কি ভাবছো অরিজিৎ? হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছেন? হরিদাসবাবুর টাকাটা দিয়ে আসি। ঘর ভাড়া 300 টাকা, ওটাও তো দিতে হবে। ও হ্যাঁ, কাকুর টাকাটাও বরং দিয়েই যাই। কোথায় যাচ্ছ? আমাদের তো 7 দিন হয়ে এলো, তাই হরিদাসবাবুর টাকাটা, আপনাদের ঘর ভাড়া এসব দেওয়ার জন্যই বেরোচ্ছিলাম। কাকিমা, এই নিন টাকাটা, আপনি কাকুকে দিয়ে দেবেন। কি বলছো তুমি দীপাঞ্জন? কোনো শ্বশুর শাশুড়ি তাদের মেয়ে জামাই থেকে ঘর ভাড়া নেয় নাকি রক্তের সম্পর্ক নেই বলে আমাদের আপন ভাবতে পারছো না? আপনি এইভাবে বলবেন না। এ কি, এরই মধ্যে বিয়ের চিহ্ন শরীর থেকে মুছে ফেলে মডার্ন হয়ে গেলি কেন? না মা, এটা তুই ঠিক করিসনি। এটা ওর দোষ নয় কাকিমা, আসলে বিয়ের ব্যাপারটা জানাজানি হোক আমরা চাই না, তাই বলে সধবা স্ত্রী স্বামী থাকতে বিধবার মতো থাকবে? তুই যদি আমার নিজের মেয়ে হতিস, আমি কিন্তু ব্যাপারটা কিছুতেই মেনে নিতাম না মা। ভুল হয়ে গেছে আমার। আসলে পরশুদিনে আমি একটা অন্য জায়গায় চলে যাচ্ছি তো। মানে দীপাঞ্জন কোথায় যাবে? আমি এখান থেকে একসাথেই বেরোবো। আসলে আমি চাই আপনার মেয়ে নিজে যেটা ভালো মনে করে সেটাই করুক। হ্যাঁ, কথাটা মন্দ বলনি, সত্যি তুমি ভালো ছেলে দীপাঞ্জন। আপনারা কথা বলুন, আমি হরিদাসবাবুর টাকাটা দিয়ে আসি। এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার এই উপকারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই ব্যাপারটা দুবারিতে বলে দেখবো, এই সমস্যাটা মিটিয়ে ফেলা যায় কিনা? না না, এটার এখন দরকার নেই, যদি প্রয়োজন হয় আমি আপনাকে জানাবো। ওকে স্যার, ওকে। আচ্ছা, আপনাদের কোনো বাচ্চা কাচ্চার খবর থাকলে আমাকে জানাবেন কিন্তু। এটা তো আমার মিসেস আমাকে না জানানো পর্যন্ত আমি আপনাকে জানাতে পারছি না। হ্যাঁ, তাই তো। ঠিক আছে, আপনি নিজে ভালো করে জেনে তারপরেই না হয় আমাকে জানাবেন। ঠিক আছে, ওকে। যাই, এতদিনে সত্যি সত্যি এবার ওই চা পরোটার দোকানের বাকিটা মিটিয়ে দিয়ে আসি। ঋণের বোঝা বাড়িয়ে কি লাভ? যাই। লা লা লা। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না দীপাঞ্জন বাবু।
মানুষ বেঁচে থাকলেই তার ঋণ শোধের প্রশ্ন আসে। কেউ মারা গেলে তার ঋণ তো এমনি শোধ হয়ে যায়। আর তাছাড়া আমি আপনার জন্য এমন কোনো মহৎ কাজ করিনি যে আপনাকে সারা জীবন আমার কাছে ঋণী থাকতে হবে। ও হ্যাঁ, আপনি বললেন না তো ওই হরিদাসবাবুকে কি বলবো? কোন ব্যাপারটা বলুন তো? ওই বাচ্চা কাচ্চার ব্যাপারটা। আমি তো বলেই এসেছি যে আপনাকে জিজ্ঞেস করে তবেই জানাবো। নিজের কষ্টটাকে বুকে পাথর চাপা দিয়ে রেখে আমাকে আর কত হাসানোর চেষ্টা করবেন বলুন তো? মরার আগে যে কেউ হাসতে চায় না, সেটা আমার জানা ছিল না। সরি। তবে আজকে আপনি আমাকে ওই নামটা বলবেন যা প্রতারণার শিকার হয়ে আপনি সেদিন রাতে সুইসাইড করতে গিয়েছিলেন। আমি সেই নামটা মুখে আনতে চাই না, তবে তাকে আপনি চেনেন। কি বলছেন আপনি? হ্যাঁ, সে আপনার খুবই পরিচিত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।